নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো সিংহ রাশি নিয়ে। ওম ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম ইয়া ওম হ্রিং শ্রিং স্ফো। এই মন্ত্রটা ব্রহ্মার ছবির সামনে বসে করবেন, কিন্তু ব্রহ্মার ছবি সবাইকে ধরে রাখতে পারবেন না। তাহলে কি করবেন? যদি পারেন মা দুর্গার সামনে বসে করবেন, মা দুর্গার ছবির সামনে বসে মন্ত্র ওম ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম ইয়া ওম হ্রিং শ্রিং স্ফো। ওম ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় ওম ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম ইয়া ওম হ্রিং শ্রিং স্ফো। ওম ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম ইয়া ওম হ্রিং শ্রিং স্ফো। ওম ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম ইয়া ওম হ্রিং শ্রিং স্ফো। ওম ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নম ইয়া ওম হ্রিং শ্রিং। অবশ্যই এই মন্ত্রটা জপ করবেন একদম শুদ্ধ বস্ত্রে, পারলে লাল কাপড় পরে নেন, সিংহ রাশির লাল বা মেরুন শাড়ি বা মেরুন ধুতি পরে নেবেন, খুব ভালো হয়। যদি না হয় সাদা পরবেন, কিন্তু মায়েরা সাদা পরবেন না, মায়েরা রঙিন কোনো শাড়ি পরে বসবেন, হলুদ পরে বসবেন। বসে শুদ্ধ বস্ত্রে স্নান করে, যে শরীর খাতে সেসব করবেন না। অবশ্যই পুরুষ মানুষেরা অবশ্যই ধুতি পরে কোঁচা দেবেন, পিছনে অবশ্যই কোঁচা দিয়ে বসবেন। কিন্তু ধুতি পরলে কোঁচা না দিলে কিন্তু সেইখানে ধুতি পরা সাকসেস হয় না, এটা কিন্তু বলে দিলাম আমি। কিন্তু অবশ্যই, আর যদি আপনি দীক্ষিত তাহলে ওম বলবেন। যদি আপনি দীক্ষিত হন, ব্রাহ্মণ হন, দীক্ষিত হন, তাহলে আপনি ওম বলবেন। যদি আপনি ব্রাহ্মণ না হন, দীক্ষিত হন, তাহলে নম বলবেন। সরি, এই কথাটা আপনার অন্য ব্রাহ্মণ বলে বলছি না, যারা মন্ত্র উচ্চারণ করেন, তাহলে যদি দীক্ষিত হন তাহলে নম দিয়ে মন্ত্রটা স্টার্ট করবেন। সব রাশির জন্য বলে দিলাম। আপনার সিংহ রাশি যদি আপনি কনফিউশন থাকে, আপনার যদি বাচ্চা না থেকে থাকে, কারণ ভালো পামিস্টকে দিয়ে জেনে নেবে আপনি সিংহ রাশির জাতক কিনা, আপনার হাত দেখে সে বলে দেবে। অথবা আপনার নামের অক্ষর অনুযায়ী আপনি সিংহ রাশি কিনা, তাহলে এই মন্ত্রটা অ্যাপ্লাই করলে আপনি কিন্তু আপনার আটকে থাকা কাজ বা যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন। আপনার নিজের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে, লোকের সাথে আপনার কনফিডেন্স বাড়বে, যে কোনো কাজে সাকসেস পাবেন। করে দেখুন, রেজাল্ট পাবেনই পাবেন। নমস্কার, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করবেন। আর একটাই হাত জোড়কে সবার কাছে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করেন তত বেশি লোক অনুপ্রাণিত হবে, উৎসাহিত। নমস্কার।